তোমার ছেলে ওই মেয়েটা চক্করে নিজে তো ভাসবেই, আর সাথে সাথে আমার সাধাসিধে ভাগ্নেটাকেও ভাসাবে। কিন্তু স্যার কি হয়েছে? নাও দেখো কাণ্ড। এটাও আমাকেই বলতে হবে যে কি হয়েছে? সবার প্রথমে তোমার তো ওই বদমাস ছেলে ওই মেয়েটাকে নিয়ে আমার ভাগ্নের বার্থডে পার্টিতে চলে এসেছিল, আর তারপরে ওকে পুরনো আউট হাউসে কাউকে কিছু না বলে গিয়ে লুকিয়ে রেখেছিল, কাউকে কিছু জানতে পর্যন্ত দেয়নি। 12 বছর বয়সেই যদি তোর ছেলের এমন অবস্থা হয়, বড় হলে তো ভগবানই জানেন। লক্ষণ, হয় নিজের ছেলেকে সাবধান করার সামলে রাখ, না হলে চাকরিটা খোয়াবি। মামা না পেট্রোলের দোকান, আগুন সবসময় লাগাতেই থাকে। চলো, আমি তোমার কথাও লুকিয়ে দিই। কিন্তু রাজ, কে ওখানে? তোর ছেলে ছাড়া আর কে হবে? বাহ, কি এন্ট্রি! আরে বাবা, তুই পিছন দিক থেকে আসছিস কেন? যদি চোট টোট লেগে যেত তাহলে কি হতো? কি ছেলের জন্ম দিয়েছো! একেবারে বদ অপদার্থ। ওকে আমি দেখছি। আউট হাউসের বাইরে তুই ওই মেয়েটাকে লুকিয়েছিলি না? হ্যাঁ, বল। উত্তর দে। পাগল হয়ে গেলি নাকি? ছাড়ো ওকে। তোমার ছেলে পাগল হয়ে গেছে, তাই ও নিজের সীমা ভুলে গেছে। তোর কাছে যা কিছু আছে এই বাড়ি থেকে জামা কাপড় অব্দি সব বড় মালিক দিয়েছে। তোর জন্য যদি ছোট মালিকের একটুও ক্ষতি হয় না রাজ, তোর চামড়া তুলে দেবো। নিয়ে যাও একে। আরে থামো, হয়েছে, অনেক হয়েছে। চলো চলো ভেতরে চলো। কি নিষ্ঠুর রে বাবা। চলো বাবা ভেতরে চলো, কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। তোমার লাগেনি তো? হ্যাঁ, ক্ষমা করে দেবেন মালিক, ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। না হলেই ভালো। আচ্ছা, এখানে তো সব উল্টো হয়ে গেল। আমার জন্য রাজ মারও খেলো। জানি না রোহিত ওদিকে কি অবস্থায় আছে। বেচারি শিবানী এখন ওই ঝুড়ির থেকে বাইরে কি করে বেরোবে? ছোট মালিক, এবারে আপনিই কিছু করুন। রোহিত, এই বাড়িতেই পিৎজাটা খাওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে, আর আজকে কি দারুণ বানানো হয়েছে দেখ। এই গোটা শহরে ওই মেয়েটা কেবল একাই থাকে। শি ইজ অল অ্যালোন। আমরা এত বড় বাড়িতে ওই মেয়েটাকে থাকার জন্য একটা ছোট্ট জায়গাও দিতে পারবো না। রোহিত, কথাটা শুধুমাত্র থাকতে দেওয়া নিয়ে নয়। কিন্তু মা, তুমিই তো আমাকে বলেছিলে যে বিনা স্বার্থে কোনো মানুষকে সাহায্য করা মানে ভগবানকে সাহায্য করা। হ্যাঁ বলেছিলাম। দেখো মা, তোমার কাছেও এটার কোনো উত্তর নেই, কিন্তু তাও তুমি এই কথা নিয়ে এতটাই কনভিন্সড, তোমার মনে হচ্ছে ওই মেয়েটাকে বাড়ি আনা উচিত নয়। মা, দিস ইজ নট ফেয়ার। রাজ আগেই আমার জন্য বিপদে পড়েছে, আর রোহিত ও যেন না আবার ফেঁসে যায়। হে মহাদেব, এই কি সমস্যার মধ্যে ফেললেন আমাদের। মালিক, সাপুড়ে এসেছে। সাপুড়ে? হ্যাঁ স্যার, ওই যে সকালে সাপের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ওকে বলো কাজ শুরু করতে। ঠিক আছে স্যার।
সাপুরে তো বিম বাজাচ্ছে। না, এটা হতে পারে না। না, আমি আমার আসল রূপে আসতে চাই না। আমি আমার নাগার্জুনকে খুঁজে বের করতে চাই। এটাকে থামাও। হে মহাদেব, আমার সাহায্য করুন, এই অবস্থা থেকে আমায় রক্ষা করুন। বিম, টাইম ফর নাগিন ডান্স। সাপুরে আইডিয়া। এখন এই মুহূর্তে সবাই সাপুরের সাথে বিজি থাকবে। এটাই সুযোগ শিবানীকে ওই ঝুড়িটার থেকে বাইরে বের করার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবানী, শিবানী চিন্তা করো না, এখন আমি এসে গেছি তোমাকে এখান থেকে বাইরে বের করতে। আরে সাহেব, মনে হচ্ছে সাপ এখানে নেই। আরে ওই সাপকে আসতে এখানে সবাই দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ যেতে দেখেনি। যতক্ষণ না সাপ খুঁজে বের করে ধরছিস আমি তোকে যেতে দেব না, বুঝেছিস? আরে দাদা, এখনই হতাশ হয়েও না। সব জায়গায় তুমি দেখলে এটা কোথায়? এই দিকটা দেখো। একেও এখনই আসতে হলো। যা যা এখান থেকে, যা, হুস হুস, যা। কি তখন থেকে এরকম করছিস? জেন্টলম্যান যখন জেন্টলম্যানের সঙ্গে কথা বল।